নমস্কার ক্রিকেট ভক্তরা। কালকে ম্যাচ ছিল মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। রানের পাহাড় গড়েও মুম্বাই ইন্ডিয়ান্সের হার। ঘরের মাঠে হায়দ্রাবাদের কাছে লজ্জাজনক হার হারল মুম্বাই ইন্ডিয়ান্স। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে 6 উইকেটে হেরে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। রয়্যাল রিকিলটনের সেঞ্চুরির ভর করে 243 রান করেও মুম্বাই ইন্ডিয়ান্স হেরে গেল হার্দিক পান্ডিয়ার দল। ট্রেভিস হেড আর হেনরি ক্লাসেন ঝোড়ো ব্যাটিং সহজেই ম্যাচ জিতে গেল হায়দ্রাবাদ। 8 ম্যাচে একটা মুম্বাইয়ের ষষ্ঠ হার। পয়েন্ট টেবিলে তারা এখন 9 নম্বরে। 244 রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ঝড় তোলেন অভিষেক শর্মা ও ট্রেভিস হেড। মাত্র 8 ওভার 4 বলে 119 রান তুলে হায়দ্রাবাদ জয়ের ভিড় গড়ে দেন তারা। হেড 30 বলে 76 রান অনবদ্য পারি খেলে, 4টি 4 এবং 8টি 6 মারেন। এবং অভিষেক শর্মা 24 বলে 45 রান এনে বড় ইনিংস খেলেন। দ্রুত 3 উইকেট হারিয়ে হায়দ্রাবাদ কিছুটা চাপে পড়লেও হেনরি ক্লাসেন 30 বলে 65 রান এবং সলিল অ্যারোরা 10 বলে 30 রানের একটা খুব সুন্দর পার্টনারশিপ করে। ইনিংসটা শেষ হয় 18 ওভার 4 বলে দলে জয়ের লক্ষ্যে 249-এ পৌঁছে দেয় সলিল অ্যারোরা। আফগান বোলার আল্লামা গফর 1 ওভারে জোড়া উইকেট নিয়ে লড়াইয়ের আভাস দিলেও বুমরা সহ বাকি বোলারদের ব্যর্থ হায়দ্রাবাদের মারমুখী ব্যাটসম্যানদের সামনে। মুম্বাই ইন্ডিয়ান্সের দেওয়া 243 রানও যেন মামুলি হয়ে দাঁড়ালো হায়দ্রাবাদের ব্যাটসম্যানের কাছে, যেন তুড়ি মেরে রান তুলে দিল ভাই। বোলারদের খরচের পারফরমেন্স ফের ডবল 5 বারের চ্যাম্পিয়নের। ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে আরও একবার মুম্বাইয়ের লজ্জাজনক হার। সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে 6 উইকেটে হার মানল না তারা। প্রথম ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স 5 উইকেট হারিয়ে 243 রানের একটা বিশাল স্কোর খাড়া করে। কিন্তু হায়দ্রাবাদ মাত্র 18 ওভার 4 বলেই সেই টার্গেট শেষ করে দেয়। ঈশান মালিঙ্গা একাই 4 উইকেট নেন। রয়্যাল রিকিলটন দুর্দান্ত সেঞ্চুরি করেন। 55 বলে 123 রানের একটা বড় ইনিংস খেলেন, সেই জন্য মুম্বাই ইন্ডিয়ান্স বড় রানও করতে পারে। উইল জ্যাক্স 22 বলে 46 রান খেলেন এবং ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া 15 বলে 31 রান একটা ভালো ইনিংস খেলেন। নামান্দির 17 বলে 22 একটা জঘন্য ইনিংস খেলে এবং সূর্যা কুমার যাদব জঘন্য ইনিংস খেলেন। সূর্যা কুমার যাদব 5 বলে 5 রান করে আউট হয়ে যায় এই এত সুন্দর পিচে। হায়দ্রাবাদের হয়ে ঈশান মালিঙ্গা একাই 4 উইকেট নেন। তিনি 4 ওভারে মাত্র 29 রান দিয়ে মুম্বাইকে বড় স্কোর করা থেকে আটকেছেন। তাহলে কালকে ম্যাচের টার্নিং পয়েন্ট কিন্তু ভাই ঈশান মালিঙ্গা ও প্যাট কামিন্স 17 নম্বর ওভারে এসে মাত্র 6 রান দিয়ে গিয়েছিল। সেখানে ঈশান মালিঙ্গা মাত্র 4 ওভারে 29, 4 ওভারে টোটাল 2টো বাউন্ডারি খেয়েছে ভাই। এখানে ম্যাচের টার্নিং পয়েন্ট বলতে পারো। জবাবে ব্যাট করতে নেমেই প্রথম থেকেই তোমরা জানো হায়দ্রাবাদ হচ্ছে আক্রমণাত্মক ব্যাটসম্যান। প্রথম থেকেই কী করেছে, আক্রমণাত্মক মেজাজ নিয়ে সানরাইজার্স নেমেছে। দীর্ঘ ফর্মে ফেরা আজি তারকা ট্রেভিস হেড 30 বলে 76 রান করে হায়দ্রাবাদকে সামনে থেকে নেতৃত্ব দেন। তাহলে হেড এতদিন খেলতে পারেন, কালকে দেখিয়ে দিয়েছে যে হেডের পাওয়ার ভাই। 30 বলে 76 রানের একটা অনাবদ্ধ পারি খেলে নিজের দলকে এগিয়ে নিয়ে যায়। অভিষেক শর্মা ও 24 বলে 45 সঙ্গে ওপেনিংয়ে জুটিতে 8 ওভার 4 বলে 128 রান যোগ করেন। তাহলে দুজনে 128 রানের পার্টনারশিপ 8 ওভার 4 বলে মাত্র। তাহলে অভিষেক শর্মা কিন্তু কম খেলেনি, অভিষেক শর্মাও সমানভাবে পারফরমেন্স দিয়েছে। পয়েন্ট টেবিলে 9 নম্বরে নেমে গেল ঈশান কিষান 0 রানে আউট হলেও হেনরি ক্লাসেনের ঝোড়ো ব্যাটিং 30 বলে 65 রানের এবং সলিল অ্যারোরা 10 বলে 30 রানের হায়দ্রাবাদের জয় সাজালো। তাহলে ভাই ক্লাসেনকে বাহবা দিতে হচ্ছে, কারণ ক্লাসেন না থাকলে ম্যাচটা জীবনে জিততে পারতো না। ক্লাসেন মধ্যিখানে এসে হাল ধরেছে এবং সলিল অ্যারোরা লাস্ট টাইমে ফিনিশিংয়েও দিয়েছে ভালো। দুজনেই ভালো খেলেছে। একটু ক্লাসেনের একটু বেশি পারফরমেন্স ভালো দিয়েছে, কারণ ওই সময় মাঠে ডিউ হালকা হালকা পড়ছিল, খুব ভালোই খেলেছে। আউট হয়ে যাওয়ার পর আরেক ব্যাটসম্যান লাগলে নীতিশ কুমার রেড্ডি, তিনি 17 বলে 21 রান করেন। ও মোটামুটি চলার মতো একটা রান করে আউট হয়ে যায়। এই হারের ফলে 8 ম্যাচে মাত্র 2টি জিত মুম্বাইয়ের টেবিলে। 9 নম্বরে নেমে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে হায়দ্রাবাদ উঠে গেল 3-এ। ক্লাসেনের ম্যাচের সেরা ক্রিকেটে নির্বাচন হয়েছে। আমি বলেছি ভাই কি ক্লাসেন ম্যান অফ দ্য ম্যাচ হবে, কারণ শোনো, কারণ মিডিলে 6 এবং 4 মারতে গেলে বলে মারতে আর পার পেলে নয় যে তুমি কানায় লেগে গেল 6-4। কালকে হেনরি ক্লাসেন ক্লাস মেরেছে ভাই, গ্যাপ যেখানে মেরেছে সেখানে গ্যাপ। 6ও মেরেছে খুব সুন্দর, বুমরাকেও ছাড়েনি। সে ওই স্পিনার আল্লামা গফর ওকেও প্রচুর পিটিয়েছে ভাই, বিশাল মার মারেছে।
তো কালকে ম্যাচে টার্নিং পয়েন্ট একাই ঘুরিয়ে দিয়েছে ভাই। বোলিংয়ের দিক থেকে ভালো বল করেছে, কামিন্স মোটামুটি ভালো পারফরমেন্স দিয়েছে। আর ওই ঈশান মালিঙ্গা যে শ্রীলঙ্কার বোলার, সেও ভাই দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে বলতে হবে, দিল ছোঁয়া পারফরমেন্স দিয়েছে। এবারে কালকে ব্যাটসম্যানের হেড, হেডের কথা ঝাঁতবার বলছে ভাই, হেড সত্যি হেড দারুণ পারফরমেন্স দিয়েছে। আর হেনরি ক্লাসেন কাল ম্যান অফ দ্য ম্যাচ পাওয়ার একটাই কারণ যে মিডিল অর্ডারে এসে 30 বলে 65 রানের একটা লম্বা ইনিংস খেলেন, 200 রানের 230 স্ট্রাইক খেলেছেন। সেই জন্য কাল প্লাস পয়েন্টটা ওখানে যে ওকে ম্যান অফ দ্য ম্যাচটা দেওয়া উচিত। আমার সেই মত ঠিক আছে। তো আজ এই পর্যন্ত ভিডিওটা দেখা হচ্ছে, আবার পরের ভিডিও। তো চলো, জয় হিন্দ।